অ্যান্ড ট্রাস্ট মি, আই এম প্রিটি মাচ শিওর, আমি যদি বলি আমি কয়টা মক টেস্ট দিয়েছি, ইট উইল ব্লো ইউর মাইন্ড। আমি বুঝতে পারতেছেন এটাকে বলা ঠিক হবে নাকি বা আপনারা কিভাবে নেবেন। একটা টিপ দিতে চাই আপনাকে, স্পেশাল টিপসও আপনি বলতে পারেন। মক টেস্টের সবচেয়ে ইউজফুল যে টুলটা আমার মতে আপনার জন্য পারফেক্ট মক টেস্ট হচ্ছে। হেই, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো আজকে আমি যে বিষয়ে কথা বলতে আপনার সাথে এসেছি, আই বিলিভ আপনারা আপনাদের আইএলটিএস প্রিপারেশনের সময় কোথাও না কোথাও কখনো আর কখনো এইটার প্রয়োজনীয়তা অনুভব করেছেন এবং এইটা হচ্ছে আপনাদের করতেই হয়েছে। যারাই হচ্ছে আইএলটিএসে একটি ভালো স্কোর চায় বা হচ্ছে একটা ভালো রেজাল্ট আশা করে, তাদেরকে অবশ্যই এই জিনিসটা দিতে হয়, ইটস এ ম্যান্ডেটরি। সো সেই জিনিসটা হচ্ছে মক টেস্ট। হ্যাঁ, আমাদের অনেকেরই হচ্ছে আমাদের প্রিপারেশনের টাইমে মক টেস্টের প্রয়োজনীয়তা আমরা অনুভব করি এবং এটা হচ্ছে আসলে কোয়াইট ন্যাচারাল যে আমাদের মক টেস্ট দিতেই হয়। মেইন এক্সামের সাথে হচ্ছে ভালো মতো ব্লেন্ড হওয়ার জন্য বা মেইন এক্সামের এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়ানোর জন্য আসলে মক টেস্টটা খুবই কার্যকর একটা আপনি বলতে পারেন টুল। সো সবাই মক টেস্ট দিতে হয়, আপনি অনলাইনে দেন বা অফলাইনে দেন। এবং আমার চ্যানেলে কিন্তু মাল্টিপল ভিডিও আছে মক টেস্ট রিলেটেড। সো এইটাই হচ্ছে শো করে যে এটা আসলে কত ইম্পর্টেন্ট একটা জিনিস প্রিপারেশনের ক্ষেত্রে। সো মক টেস্টের ব্যাপারে যদি আসি, আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, এটা কি বলা ঠিক হবে? যদিও প্রমোশন হয়ে যায়, তাও বলি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি হচ্ছে মক টেস্ট দিয়েছিলাম ওয়ান অফ দ্য রিনাউন্ড আইএলটিএস কোচিং সেন্টার ইন বাংলাদেশ। সেটা হচ্ছে মেন্টরস আইএলটিএস কোচিং সেন্টার, যেটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে আসে। আমি সেখানে হচ্ছে মক টেস্ট দিয়েছিলাম। আমি আবারও বলে রাখি, আমি কিন্তু মক টেস্ট দিয়েছিলাম, আমি কিন্তু কোচিং করিনি। আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে ফলো করছেন, আপনারা জানেন যে আমি এই ট্যাগলাইনটা কিন্তু সবসময় প্রমোট করি যে ঘরে বসে আইএলটিএস প্রিপারেশন। আমি কিন্তু কোচিং সেন্টারে প্রিপারেশন করাটা সাপোর্ট করি না। সো আমি হচ্ছে বলে রাখলাম, মেনশন করে রাখলাম, আমি কিন্তু কোচিং করিনি, আমি মক টেস্ট দিয়েছিলাম মেন্টরসে। যদিও আপনার মেন্টরসে হচ্ছে কোচিং করতে পারবেন, সেই সুবিধাটাও আছে। বাট আমি হচ্ছে জাস্ট মক টেস্ট কিনেছিলাম আমার প্রিপারেশনের সময়। সো মক টেস্ট আমাকে কিভাবে হেল্প করেছে? ইটস হেল্প মি আ লট ইন এ ডিফারেন্ট ওয়ে। প্রথম কথা হচ্ছে মক টেস্ট হচ্ছে আমাকে মেইন এক্সামে কেমন হচ্ছে অ্যাটমসফিয়ার থাকে, এক্সামে অনেকগুলো হচ্ছে স্টুডেন্টদের সাথে যখন আমরা পরীক্ষা দিতে যাই, সেই এনভায়রনমেন্টটা কেমন হতে পারে, মেইন এক্সামে কেমন হচ্ছে অবস্থা থাকে, সেটার সাথে আমাকে খুব সুন্দরভাবে মানিয়ে নিতে আমাকে সাহায্য করেছিল। যে কারণে মেইন এক্সামে আমার সেই পরিমাণ নার্ভাসনেস আসলে লাগেনি। এটা একটা ফ্যাক্ট যে বড় কোচিং সেন্টার, এটি একটা হেল্প আমার কাছে মনে হয়। ভালো দিক হচ্ছে আপনি যদি বড় একটা কোচিং সেন্টার থেকে আপনি মক টেস্ট দেন, তাহলে মোটামুটি আপনি মেইন এক্সামের সাথে একটা টেস্ট, একটা ফ্লেভার আপনি পেয়ে যান। যেটা আমার মেন্টরসের সাথেও হয়েছিল। সো প্রথম যে হেল্পটা হচ্ছে, এটা তো অবশ্যই অ্যাটমসফিয়ারের সাথে হচ্ছে ভালো মতো ব্লেন্ড হওয়ার ক্ষেত্রে খুবই কাজে লেগেছিল। সেকেন্ড হচ্ছে লিসেনিং এর ক্ষেত্রে এতগুলো মানুষের সামনে এক্সাম দেওয়ার সময় কনসেন্ট্রেশন পুরোটা 40 মিনিটস ধরে রাখাটার যে একটা খেলা, সেটা হচ্ছে খুব ভালো মতো আমি আত্মস্থ করেছিলাম। 40 মিনিটস হচ্ছে প্রপারলি হচ্ছে রেকর্ডিংটা শোনা এবং হচ্ছে অ্যান্সার ফাইন্ড আউট করা, এরকম একটা ইন্টেন্স সিচুয়েশন আসলে খুবই চ্যালেঞ্জিং হয়ে আসলে যায়। সো এই জিনিসটা ধাতস্থ করাটা আমাকে শিখিয়েছে মক টেস্ট লিসেনিং এর ক্ষেত্রে। অ্যান্ড রিডিং এ হচ্ছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং থাকে হচ্ছে 1 ঘন্টার মধ্যে নট অনলি ফাইন্ড আউট দ্য অ্যান্সার ফ্রম দ্য প্যাসেজ, আপনার সেই অ্যান্সারগুলো অ্যান্সার শিটে ওই 1 ঘন্টার মধ্যে কিন্তু তুলতে হয়, যেটা লিসেনিং এ পাওয়া যায়, এক্সট্রা টাইম থাকে অ্যান্সার শিটে ট্রান্সফার করার ক্ষেত্রে, কিন্তু রিডিং এ কিন্তু থাকে না। সেই জিনিসটা আমাকে শিখিয়েছে হচ্ছে মক টেস্ট, যে এরকম একটা সিচুয়েশনে যেখানে ঘরে হয় কি, ঘরে আমরা মক টেস্ট দেওয়ার সময় কিন্তু টাইমার অন করলেও আমরা কিন্তু একটু চিটিং করি, শেষের দিকে 1 ঘন্টার বদলে 1 ঘন্টা 5 মিনিট নিই, 6 মিনিট নিই, 7 মিনিট নিই অ্যান্সারগুলো খাতায় ওঠাতে। সেখানে কিন্তু করার সুযোগ নেই, খাতাটা নিয়ে নিবি নির্ধারিত সময়। ওর মধ্যে 1 ঘন্টার মধ্যে কিভাবে হচ্ছে আপনি 40 অ্যান্সার করবেন, সেই চ্যালেঞ্জটা উতরে ওঠাটা আপনি শিখতে পারবেন মক টেস্টের সময়, যেটা মেইন এক্সামে অনেকই বেশি কাজে লাগে। থার্ড, রাইটিং 1 ঘন্টার মধ্যে কিভাবে আপনি 2টা শেষ করবেন। ওয়ান্স এগেন একই ফর্মুলা, ঘরে বসে তার টাইমার অন করে আসলে রাইটিংটা হয় না, সেটা আপনার মক টেস্টের মাধ্যমে শিখেছি। কিভাবে হচ্ছে পরীক্ষার সময় ঘড়িতে বারবার তাকিয়ে হচ্ছে দেখা যে কখন সময় আছে, কখন আমার শেষ করতে হবে, কখন হচ্ছে এক্সিলারেট করা, কখন একটু স্লো ডাউন হওয়া, এই জিনিসটা আমি শিখেছি মক টেস্টের মাধ্যমে রাইটিং এর ক্ষেত্রে। অ্যান্ড নট দ্য লিস্ট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আমার মনে হয় মক টেস্টের সবচেয়ে ইউজফুল যে টুলটা আপনি যখন বুঝতে পারবেন যে আসলে মক টেস্ট আসলে এটার জন্যই আসলে তৈরি হয়েছে, সেটা হচ্ছে স্পিকিং এ একটা রুমে যে এক্সামিনার থাকবে প্রপার আইএলটিএস এর সিস্টেমে
এক্সাম দেওয়াটা, এটা আপনি মক টেস্টের মাধ্যমে পাবেন। স্ট্যান্ড আউট এইটার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় নেই। আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনি মেন এক্সামে বসবেন, কিভাবে গ্রিটিংস দিবেন এক্সামিনারকে, কিভাবে আপনি কথা শুরু করবেন, কিভাবে থামবেন, কোথায় পজ দিবেন, সবকিছু আপনি মক টেস্টের মাধ্যমে বুঝবেন ডিউরিং ইউর মক টেস্ট, আপনার প্রিপারেশনের টাইমে। সো এইটা আমাকে অনেক হেল্প করেছিল, এবং ওরা যে ফিডব্যাকটা দেয়, এবং সেই ফিডব্যাকটা দিয়ে আমি কাজ করে পরের বার যখন মক টেস্ট দিতে যাই, আমার যে ইমপ্রুভমেন্ট আমি দেখতে পাচ্ছি, সেই জিনিসটা অনেকই বেশি কাজে লাগে স্পিকিং এর ক্ষেত্রে। ওরা হচ্ছে ধরে ধরে আপনার গ্রামাটিক্যাল কোথায় মিস্টেক হচ্ছে, কি কি সমস্যা হয়েছে, কি কি ঠিক করতে হবে, সবকিছু ওরা দিয়ে দেওয়ার পরে আপনাকে একটা স্কোরও দিয়ে দেয়। সো এটা অনেকই হেল্পফুল একটা বিষয় আমার কাছে মনে হয়েছিল। সো এই জিনিসগুলো ছিল যেটা মক টেস্ট হচ্ছে খুবই কাজে লেগেছিল আমার এক্সপিরিয়েন্সের সময় বা আমার প্রিপারেশনের টাইমে, এবং আমার মনে হয় আপনাদেরও হচ্ছে এই জিনিসগুলাই হচ্ছে খুব কমন, যেগুলো হচ্ছে আপনারা হচ্ছে প্রিপারেশনের সময় ডিল করছেন বা করবেন। সো আমার কাছে মনে হয় মক টেস্ট অবশ্যই দেওয়া উচিত, এটার কোনো অল্টারনেটিভ কিছু নেই। এখন মেইন কোয়েশ্চেন, মেইন আগ্রহের যে জিনিসটা আপনাদের মনে হয় মাথায় এটা কাজ করছে যে আমি কয়টা মক টেস্ট দিয়েছিলাম। সো আমি বুঝতে পারতেছি এটাকে বলা ঠিক হবে নাকি বা আপনারা কিভাবে নেবেন। অ্যান্ড ট্রাস্ট মি, আই এম প্রিটি মাচ শিওর, আমি যদি বলি আমি কয়টা মক টেস্ট দিয়েছি, it will blow your mind absolutely. So তারপরে বলি, আমি মক টেস্ট দিয়েছিলাম 20টা। ওয়েট এ মিনিট, এখনই কিছু কমেন্ট পাস করা দরকার নেই, আমি আগে এক্সপ্লেন করি 20টা আমি কেন দিয়েছিলাম। এটা আমার হচ্ছে গাফিলতি ছিল, আমি হচ্ছে কিছু মিসকমিউনিকেশন বা মিস জাজমেন্টের কারণে আমার এতগুলো মক টেস্ট দিতে হয়েছিল। কিন্তু আমি কাউকে সাজেস্ট করি না 20টা মক টেস্ট দেওয়ার ক্ষেত্রে। কিছু লো কনফিডেন্স কারণে বা কিছু কিছু জিনিস ছিল যেটার কারণে আসলে আমি 20টা মক টেস্ট দিয়েছিলাম। কিন্তু আমি অবশ্যই রেকমেন্ড করবো না 20টা মক টেস্ট দেওয়ার জন্য। আমার মতে, বা এটা হচ্ছে সর্বসাধারণ আরো যারা হচ্ছে আইএলটিএস ক্যান্ডিডেট আছে তাদের সাথে আমি কথা বলেছি, অ্যাপ্রোপ্রিয়েট মক টেস্ট হচ্ছে আমার কাছে মনে হয় যখন আপনার প্রিপারেশনের শেষ মুহূর্তে থাকবে, তখন আপনার জন্য পারফেক্ট মক টেস্ট হচ্ছে 3 থেকে 5-এর মধ্যে। 3 থেকে 5টা যদি আপনি মক টেস্ট দেন ইজ মোর দেন এনাফ, ট্রাস্ট মি, মোর দেন এনাফ। 3 থেকে 5টা মক টেস্ট দিলে আপনি মেইন এক্সামের সাথে সুন্দর মতো ব্লেন্ড হয়ে যাবেন। এক্সট্রা বা বেশি মক টেস্ট দিলে হবে কি আপনার কনফিউশন লেভেল আরো বাড়তে থাকবে, স্কোর আপ ডাউন হতে 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 আপনি আরো বেশি কনফিউজ হয়ে যাবেন। সো অবশ্যই 3 থেকে 5টা মক টেস্টের ভেতরে থাকবেন। এবং আমি লাস্টে একটা টিপ দিতে চাই আপনাকে, স্পেশাল টিপসও আপনি বলতে পারেন। সেটা হচ্ছে অবশ্যই যখন আপনি দেখবেন আপনার স্কোর 5.5 থেকে 6 আসছে, তখনই ধরে নেবেন আপনি মোটামুটি একটা ভালো স্কোর অ্যাচিভ করতে যাচ্ছেন মেন এক্সামে। এক একটা কোচিং সেন্টারের মার্কিং ক্রাইটেরিয়া এক রকম থাকে মক টেস্টে, কিন্তু 5.5 to 6 থাকলে আপনি ধরে নিতে পারেন যে আপনার মেন এক্সাম 6.5 থেকে 7 আসতে পারে। মানে আপনি যেটা মক টেস্টে পাবেন সেটা থেকে হাফ বা হাইস্ট 1 বেশি পাবেন, এটা ধরে নেবেন। আপনি যদি 7 পাচ্ছেন মেন মক টেস্টে, ধরে নেবেন মেন এক্সামে আপনি 7.5 বা 8 পেতে পারেন। সো অবশ্যই হাফ থেকে 1 ধরে রাখবেন, এবং ইউ শুড ডু অ্যাট লিস্ট 3 to 5 মক টেস্ট বিফোর গোয়িং ইউর মেন এক্সাম। সো বেস্ট অফ লাক, আশা করি আপনার প্রিপারেশন খুবই ভালো হচ্ছে। সো ভিডিওটি যদি আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গিভ এ থামস আপ, অ্যান্ড অবশ্যই আপনাদের থটস শেয়ার করবেন যে আপনি সামনে কি কি ভিডিও দেখতে চান। সো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।